আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আলু পরোটা বানাবো, তার জন্য এখানে ময়দার মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নিছে। এখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পরোটার কামি আর কি যেভাবে করতে হয় ওভাবে আমি করে নেব। আর আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকে কিন্তু ক্ষতি হবে না, আমার কিন্তু অনেক উপকার হবে একটা লাইক দিলে। তো ময়দাটা আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আমি 1 ঘন্টা আধা ঘন্টা মতো আর কি মেখে রেখে দিয়েছিলাম। একটু সময় রাখলে আর কি ভালো হয়। তারপরে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি পরোটার মতো করে। আর এইদিকে কিন্তু আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি আলুগুলো সিদ্ধ করে খুব ভালোভাবে মেখে লবণ আর পেঁয়াজ মানে হালকা একটু ভেজেছি, আর শুকনা মরিচ ভেজেছি, আর দিয়ে দেবো ধনেপাতা। তো অনেকে জিরা দেয়, তো আমি জিরাটা দিলাম না, যেহেতু ধনেপাতা দিয়েছি এটার গ্যারান্টটা অনেক সুন্দর। জিরা দিলে দুটা মিলে কোনোটার গ্যারান্ট পাওয়া যাবে না, তার জন্য আর কি জিরা গুঁড়াটা দিলাম না। তো আপনারা যারা আলু পরোটা বানাতে পারেন না অবশ্যই এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালোভাবে সুন্দর করে বানাতে পারবেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আমি অল্প পরিমাণে জাল দিয়েছি, বেশি জাল দিই নেই। আর আমি আলুগুলাও কিন্তু মানে আলু ভর্তাটাও ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি পরিমাণ মতো। তো ওটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে মানে ভিডিও করা হয় নাই। তারপরে যে ছোটো ছোটো লেচি কেটে রেখেছিলাম পরোটার শেপে, ওরকম আর কি গোল করে রুটি বানিয়ে নিলাম। আর আমি এরকম ছোটো ছোটো করে আর কি আলু ভর্তাগুলো আর কি গোল গোল করে নিয়েছি, নিয়ে এভাবে আর কি ভিতরে ভরে দিচ্ছি, দিয়ে চাপ দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তো আমি যেভাবে করছি এইভাবে সুন্দর করে নিয়ে নেব আমি সবগুলা। এরকমভাবে হালকা করে বেলে ভিতরে আলুটা আর কি ভরে কিছুক্ষণের জন্য আর কি রেখে দেব। তো বেশি সময় লাগবে না, 5-10 মিনিট রাখলেই হবে রেস্টে। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে একটু মানে বড় করে নিতে হবে রুটির মতো আর কি। এখন আমি বেলে নিব, খুবই হালকাভাবে করতে হবে, না কিন্তু ভর্তাটা বাড়িয়ে যাবে। তো খুবই হালকাভাবে সুন্দরভাবে আমি মানে অল্প অল্প করে এপুট উপুট করে আর কি আমি বেলে নিচ্ছি। আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। আর কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা অনেকেই স্প্যাম কমেন্ট করেন, যার কারণে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। তো প্লিজ কেউ স্প্যাম কমেন্টগুলো করবেন না। তো আমি আবারও এরকমভাবে আরও সবগুলা রুটি পরোটা বেলে নিচ্ছি। তো খুবই সহজেই কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে আলু পরোটা। একবারে সিম্পলভাবেই মানে ভর্তাটা মেখে পরোটার ভিতরে ফুটটা ভরে ভরে আলুর ফুটটা ভরে আর কি সুন্দর করে আস্তে হালতো হাতে মানে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দিলে আবার বার হয়ে যাবে। আমি যেভাবে বেলছি ঘুরিয়ে গাড়িয়ে ওইভাবে আর কি সুন্দর করে করে নিতে হবে। আর আমি বেশি একটা মোটা রাখি নাই, পাতলা পাতলা করে আমি বানিয়েছি পরোটাগুলো। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যান বসিয়ে আমি সবগুলা পরোটা আর কি ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে আমি আবার তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। তো ঘি বাটার দিয়ে পরোটা ভেজে আমার খেতে ইচ্ছা হয় না, তার জন্য আমি আর কি দিই নাই, আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে মজা হয় খেতে, গ্যারান্টি আর কি ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি ঘি দিয়ে ভাজি নেই, তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি পরোটাগুলো।
আমি এইভাবে করে সবগুলা পরোটা ভেজে নিয়েছি। পরোটা ভাজা হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিব আর কি। তো পরোটাগুলো একটু কেটে নিচ্ছি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। সস দিয়ে খেয়ে নিব, সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর ভিতরটা দেখুন সব দিক দিয়ে কিন্তু আলুগুলা মানে লেগে আছে। তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক ভালো লেগেছিল। তো সস দিয়ে খাবো, তো এভাবেও খেতে ভালো লাগে, সস দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো সস দিয়ে খেয়ে নিব। আর খাওয়া প্রায় হয়ে গেছে আমার, আমি চা বানিয়ে নিচ্ছি, একটু রং চা খাবো আর কি। তো সকালে নাস্তাটা করে একটু রং চা খেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর এই যে আমার চা বানানোটা হয়ে গেছে, চা খেয়ে নিব। তো আমার ছেলেটা আর কি খেতে চাচ্ছে না কয়দিন ধরে, তো ওকে জোর করে খাওয়াতে হয়, যুদ্ধ করছে ওর বাবা, জোর করে খাওয়াচ্ছে ওকে, খেতে চায় না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।